শীতের ভরা মৌসুমে বগুড়ার কাঁচা বাজারগুলো নানা জাতের সবজিতে ভরপুর। সবজির পর্যাপ্ত সরবরাহ বাজারে আসায় কমেছে দামও, যা সাধারণ ক্রেতাদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। বগুড়ার পাইকারি বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে পেঁয়াজ ও আলুর দাম। নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমেছে এই পণ্য দুটির দাম। শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন থেকে শুরু করে সিম ও গাজর সবকিছুর দাম এখন নাগালের মধ্যে। তবে মৌসুমের বাইরে থাকা পটল, করলা, বরবটি, ঢেঁড়স ও টমেটোর দাম তুলনামূলক বেশি। চাষিরা বলছেন বর্তমানে সবজি যেই দামে বিক্রি হচ্ছে তাতে লাভের মুখ দেখছেন তারা। তবে কিছুদিন আগে সবজি বিক্রি করে যেই ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বাজার দর আরও বাড়ার দরকার বলে জানান তারা। দর্শক, এবার জানবো বগুড়ার পাইকারি সবজি বাজারের খবর। সেখানে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সাইদ। সাইদ, বগুড়ার সবজির পাইকারি বাজারে সবজির সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন? কৃষকরা সেখানে ন্যায্য দাম পাচ্ছেন কিনা, কি বলছেন বিক্রেতারা? জি তিশা, আপনাকে ধন্যবাদ। শীতের এই ভরা মৌসুমে সবজিতে কিন্তু মোটামুটি ভরপুর। আমরা বগুড়ার যে সকল পাইকারি বাজারগুলো আছে সে বাজারগুলো ঘুরে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ এখানে নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, সিম, বরবটি, এই শীতকালীন যে সবজিগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে বাজারে উঠেছে। আমরা আজকে যেটা দেখলাম যে এই বাজারে নতুন আলু 30 টাকা থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শিম পাতলাটা 30 থেকে 40 টাকা, বাঁধাকপি 20 থেকে 25 টাকা, মূলা 20 থেকে 30 টাকা, গাজর 25 থেকে 30 টাকা, টমেটো 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর বেগুন 50 থেকে 60 টাকা, মিষ্টি লাউ 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত কয়েক সপ্তাহ আগে, অর্থাৎ 13 থেকে 14 দিন আগে আমরা যেটা দেখেছি যে বাঁধাকপি এবং ফুলকপির দাম অনেকটাই কমে গিয়েছিল। সেই তুলনায় আজকের বাজারে কিন্তু মোটামুটি দাম অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে, যেটা কৃষকদের জন্য অনেকটাই লাভজনক। এবং চাষিরা যেটা বলছেন যে এই পর্যায়ে যদি দাম থাকে তাহলে হয়তো তারা তাদের উৎপাদন খরচ তারা তুলতে পারবেন, এবং ক্রেতাদেরও নাগালের মধ্যে থাকার কারণে তারাও কিন্তু খুশি যে এই শীতকালীন সবজি অনেকটাই তারা স্বাভাবিক মূল্যে ক্রয় করতে পারছেন। সব মিলেই বলা যেতে পারে যে এই মুহূর্তে আজকের বাজার কিন্তু মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এ কারণে ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি আজকের এই কাঁচা বাজার নিয়ে। তিশায়, এই ছিল বগুড়ার সবজির বাজার থেকে সর্বশেষ তথ্য। আবু সাইদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়ার পাইকারি সবজি বাজারের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ।